ঘরটির দিকে তাকালে মনে হচ্ছে যেন পুরো একটা ডাস্টবিন, কিন্তু এই চরম নোংরা পরিবেশই পড়েছিল ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মায়ের পচে যাওয়া লাশ। অথচ এই মায়েরই এক সন্তান দেশের শীর্ষ আমলা, আরেকজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বৃদ্ধা মায়ের এমন নির্মম মৃত্যুর দায়ে আসলে কার? সন্তানেরা সফল, কিন্তু মানুষ হিসেবে কি তারা আসলে পাশ করতে পেরেছেন? এই প্রশ্নই এখন সবার মনে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুর ১১ এলাকায়। গত রবিবার জাতীয় জরুরি সেবায় কল পেয়ে একটি বাসা থেকে নূরজাহান বেগম নামের এই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশটিতে ততক্ষণে ধরে গিয়েছিল পোকা, ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে বেরিয়ে আসে এই নির্মম বাস্তবতা। জানা গেছে, মৃত নূরজাহান বেগমের এক ছেলে সরকারের যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যে মেয়ের বাসায় তিনি থাকতেন, সেই মেয়ের জামাতাও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। টাকা, শিক্ষা, সমাজ মর্যাদা কোনো কিছুরই কমতি ছিল না এই পরিবারে। কিন্তু শেষ বয়সে এই মায়ের কপালে জুটেছিল চরম একাকিত্ব আর অবহেলা। পল্লবী থানার ওসি জানিয়েছেন, বৃদ্ধা মেয়ের বাসায় একাই থাকতেন এবং ঘরের পরিবেশ ছিল বসবাসের অযোগ্য। ঠিক কবে ও কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়। আইন হয়তো ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ খুঁজে পাবে, কিন্তু সমাজের আদালতে আজও রয়ে গেছে এক বড় প্রশ্ন, এই নির্মম মৃত্যুর দায় আসলে কার? সানিয়া খান, তালাশ বিডি, ঢাকা।